কি ব্যাপার, তোমরা এমন ঝগড়া করছো কেন? পিঁপড়ারা বলল, দেখো না চিট্টি ভাইয়া, এরা বলছে আমাদের গুহা খালি করে দিতে, আমাদের সব খাদ্য ওদের দিয়ে দিতে। কেন ভাই, তোমরা এমন করে ওদের তাড়াতে পারো না? এটা তো ওদের বাড়ি। তাছাড়া ওরা অনেক কষ্ট করে খাবার সংগ্রহ করেছে, তোমাদের কেন দেবে? আমাদের জ্ঞান দিও না, নিজেদের কাছে নিয়ে থাকো আর এখান থেকে চলে যাও। ভালো কথা। আক্কেলপুর জঙ্গলে এক সকালে চিট্টি ঘাস খাচ্ছিল। ধ্যাত, প্রতিদিন ঘাস খেতে আর ভালো লাগে না। চিট্টি ঘাস ফেলে দেয়, তখন সেখানে টুনি আসে। আরে এটা কি করছো? যতটা খেতে চেয়েছিলে ততটাই তো ছিঁড়তে পারতে। প্রতিদিন ঘাস খেতে আর ভালো লাগে না, তুমি অন্য ফল খেতে পারো। তুমি ঠিক বলেছো, এখন থেকে কিছুদিন ফল খাবো। চিট্টি উড়ে চলে যায়। সে কিছুক্ষণ উড়ে বেড়ালো। হঠাৎ মাটিতে একটা আপেল দেখতে পেল। আহা, আপেল! তাড়াতাড়ি আপেলের উপর বসে খেতে লাগলো। আহ, কি দারুণ স্বাদ! খেতে খেতে সে অর্ধেক আপেল খেয়ে ফেললো। ঠিক তখন একটা বোকা সহ কিছু পিঁপড়ে এসে উপস্থিত হলো। আরে এটি কি করলে? আমাদের আপেল খেয়ে ফেললে। তোমাদের আপেল? আমাদের লোকজন এটা এনে রেখেছিল, এটি আমরা নিতে এসেছি। তা তো আমি জানি না, অর্ধেক তো আমি খেয়ে ফেলেছি। যা বাকি আছে সেটি তোমরা বাড়ি নিয়ে যাও। বর্ষা আসছে, তখন খাবার পাওয়া যাবে না, তাই এখন থেকে আমরা মজুত করছি। এই অর্ধেক খাবার মজুত করা যাবে না। কি বললে? এখন থেকে বর্ষার জন্য? তুমি জানো গতবার বর্ষায় খাদ্যের অভাবে আমাদের কত পিঁপড়া মারা গিয়েছিল? ঠিক আছে, আমাকে আপেল গাছের কাছে নিয়ে চলো, আমি এর বদলে 2টা আপেল এনে দেবো তোমাদের। এই কথা শুনে পিঁপড়ারা খুশি হয়ে গেল। তারা চিট্টিকে একটা আপেল বাগানে নিয়ে গেল। আহা, এত আপেল! আমি তোমাদেরকে 2টা পেড়ে দিচ্ছি। চিট্টি দাঁত দিয়ে কেটে 2টা আপেল পেড়ে দেয়। এগুলো তোমরা নিয়ে যাও। দাও, আমি তোমাদের দিয়ে আসছি। সে তুলতে গেল, কিন্তু আপেলগুলো খুব ভারী ছিল। আহা, এটা তো খুব ভারী, আমি একা কি করে তোমাদের বাড়ি নিয়ে যাব? পিঁপড়েরা হতাশ হয়ে পড়ল। তখন চিট্টি মাথায় বুদ্ধি এলো। হ্যাঁ, আমি এটি তুলতে পারিনি ঠিকই, কিন্তু গড়িয়ে নিশ্চয় নিয়ে যেতে পারবো। পিছন পিছন একা দোক্কা একটা আপেল গড়িয়ে নিয়ে গেল। পিঁপড়া রাজা রানী সেখানে দাঁড়িয়েছিল। ধন্যবাদ চিট্টি। চিট্টি ভাইয়া, এটি তোমার জন্য খুব সহজ কাজ, তাই তোমারও উচিত বর্ষার জন্য এখন থেকেই খাবার জমিয়ে রাখা। আমরা শুনেছি এবছর অনেক বর্ষা হবে। হা হা হা, আরে তোমরা তোমাদের কাজ করে যাও, আমি উঠতে পারি। এখানে না পেলে অন্য কোথাও খাবার জুটিয়ে নেব। এই বলে চিট্টি উড়ে গেল। কয়েকদিনের মধ্যে পিঁপড়েরা অনেক খাবার জমিয়ে ফেললো। তারা সবাই গুহার মধ্যে ছিল।
ঠিক তখন কিছু দুষ্ট ফড়িং এলো। চলো চলো, এই গুহা খালি করে দাও। তোমাদের যা খাওয়ার আছে আমরা সেই খাবার নিয়ে যাব। কেন? এই গুহা আমাদের। আমরা অনেক কষ্ট করে এই খাবার জোগাড় করেছি, আমরা কেন ছাড়বো? পিঁপড়া আর ফড়িংদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। ঠিক তখন চিট্টি সেদিক দিয়ে যাচ্ছিল। আরে, পিঁপড়াদের গুহা থেকে কেমন আওয়াজ আসছে? সে গুহার ভেতরে ঢুকলো। দেখে কিছু পিঁপড়া এবং ফড়িংদের মধ্যে ঝগড়া হচ্ছে। কি ব্যাপার, তোমরা এমন ঝগড়া করছো কেন? পিঁপড়ারা বলল, দেখো না চিট্টি ভাইয়া, এরা বলছে আমাদের গুহা খালি করে দিতে, আমাদের সব খাদ্য ওদের দিয়ে দিতে। কেন ভাই, তোমরা এমন করে ওদের তাড়াতে পারো না? এটা তো ওদের বাড়ি। তাছাড়া ওরা অনেক কষ্ট করে খাবার সংগ্রহ করেছে, তোমাদের কেন দেবে? আমাদের জ্ঞান দিও না, নিজেদের কাজ নিয়ে থাকো আর এখান থেকে চলে যাও। ভালো কথা, তাহলে আমি নিজের কাজই করছি। এই বলে চিঠি উড়ে গিয়ে সেই ফড়িংগুলোকে মারতে লাগলো। আরে আরে, ও তো আমাদের হাড্ডি গুড্ডি ভেঙে দেবে। পালাই ভাই। সব ফড়িং পালিয়ে গেল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার না, তোমাদের সমস্যা হলে আমাকে জানাইও। চিঠি বেরিয়ে আবার ঘুরে বেড়াতে লাগলো। হঠাৎ বৃষ্টি আসলো, সাথে ঝোড়ো হাওয়া। চিঠি সামনের দিকে যেতে পারছে না। সে চলতে চাইলো, কিন্তু দমকা হাওয়ায় পিঁপড়েদের গুহার ভিতরে গিয়ে পড়লো। পিঁপড়েরা তাকে দেখে অবাক। আরে চিঠি ভাইয়া, তোমার কি হয়েছে? মনে হচ্ছে দমকা হাওয়ায় এখানে এসে পড়েছো। পিঁপড়া রাজারানী আসে। এক পিঁপড়া বলল, মনে হচ্ছে ঠান্ডায় অজ্ঞান হয়ে গেছে। আমরা যে কাঠ জমিয়েছিলাম সেখান থেকে কিছু নিয়ে আসো আর আগুন জ্বালাও। রানী কিছু খাওয়ার ব্যবস্থা করো। একটা পিঁপড়া কিছু কাঠ এনে আগুন জ্বালায়। পিঁপড়া রানী খাবারের জিনিসপত্র রাখা কোনায় গিয়ে একটা আপেল নিয়ে আসে। এদিকে আগুনের গরমে চিঠি চোখ খুলে। এই আগুনের সামনে অনেক আরাম লাগছে। ধন্যবাদ তোমাদের সবাইকে। ধন্যবাদের কি আছে চিঠি ভাইয়া? তুমি না থাকলে তো সেই ফড়িংগুলোর অত্যাচারে আমরা আজ পথে থাকতাম। কিন্তু যদি তোর কথা শুনে আগেই খাবার জোগাড় করতাম, তাহলে আজকে না খেয়ে থাকতে হতো না। তুমি না খেয়ে থাকবে কেন? এই নাও একটা আপেল। আহা, এ তো যেন অমৃত। এটা আমার খুব প্রিয়। এই বলে চিঠি আপেল খেতে লাগলো। আগুনে তার শরীর গরম হলো, পাতায় আর ক্ষুধা মিটলো।